আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকার 2000 শহীদ ভাইদের 2000 শহীদ ভাই বোনদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, 50,000 ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু এক বছরেও জুলাই বিপ্লবে যারা অপরাধী তাদের বিচার সুনিশ্চিত করতে পারেনি। এক সময় লক্ষ্মীপুর জেলা ছিল না, আমরা আন্দোলন করার মাধ্যমে লক্ষ্মীপুরকে অচল করে দেওয়ার মাধ্যমে জেলার দাবি আদায় করেছিলাম। আপনারা যারা এখন ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পদস্থ কর্মকর্তা হিসাবে থেকে ওই পেশিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করছেন। আমাদের কথা, আমাদের ভাষা জনগণের ভাষা বুঝেন না, অচিরেই তাদেরকে প্রত্যাখ্যান করতে আমরা বাধ্য হব। 2000 শহীদের রক্তের বিনিময়ে 30,000 আহত যোদ্ধার রক্তের বিনিময়ে আজকের যে ইন্টারিম সরকার, সেই সরকারকে আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, বীর যোদ্ধাদের রক্তের জুলাই সনদ ও ঘোষণাপত্র অনতিবিলম্বে ঘোষণা করতে হবে। জুলাই যোদ্ধাদের প্রাণের দাবি ঘোষণাপত্র অনতিবিলম্বে ঘোষণা করতে হবে। যদি ঘোষণা করা না হয় এবং জুলাই যোদ্ধাদের রক্তের সাথে গাদ্দারি করা হয়, তবে বলে দিতে চাই, কোন গাদ্দারকে এই জুলাই যোদ্ধারা ক্ষমতায় আর থাকতে দিবে না। আমি একজন বাবা, আমি কি সহ্য করতে পারি? তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মজিবাদের ছেলে টিপু যারা যারা এখানে সন্ত্রাসগিরি করছে বাংলাদেশে লক্ষ্মীপুরে, তাদেরকে যেখানে থাকুক এখান আমি তাদেরকে বিচারে কাজ করে তারা তাদেরকে ফাঁসির কাজ